গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের গ্যাংটকে লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো পেলিংয়ের উদ্দেশ্যে। দেখতে থাকুন ব্লগটা। জানি কালকের পর আর দেখা হয়নি আমাদের কারণ यहाँ से 8 बजे तक चलने देता है ये रात। हाँ हाँ सॉरी भैया बहुत 8 बजे फिर भी हम जल्दी जल्दी किया ना हाँ। किया तो जल्दी जल्दी इतना सारा लोग बच्ची को उठा के सबको उठा के this road they only allow till 8 otherwise they will stop and tell somewhere else go somewhere that's why after 8 only small cars so he's rushing after going down we'll tie up everything আজকে আমাদের গ্যাংটক থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর কালকে জানি কালকের ইয়ের পর আর নাথুলার পর আর দেখা হয়নি তার একটাই কারণ হচ্ছে কালকে ওই নাথুলা থেকে তাড়াতাড়ি করে ফিরে আসার পর আমরা যে একটু সময় পেয়েছিলাম রেস্ট নেবার ভীষণ মানে লাফালাফি ঝাপাঝাপি করে ঘুরেছি এতদিন তো এসে ওই যে পড়েছি আর ওই যে শুয়েছি ঘুমিয়েছি আমার তো আর কোনো দায়বদ্ধতা নেই সাবস্ক্রাইবারও নেই পয়সাও কামাই না তাই আগে আমি তারপরে ভ্লগ তো সেই জন্য তার ঘুমিয়েছি সবাই মিলে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে উঠে একটুখানি এমজি মার্গ গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার ছিল করে এসে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম যে ঠিক আছে কাল সকাল থেকে শুরু করবো দেখানো কারণ এখন আমরা কোথায় যাই সেটাই দেখার বিষয় দেখতে থাকুন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ওখানে তো হোটেলের সামনে দাঁড়াতেই দিচ্ছে না 7:30 উঠতেই হবে 8টার মধ্যে শহর ছাড়তেই হবে গ্যাংটক না হলে পরেই পুলিশ কেস দিয়ে দেবে সেই জন্য শহর থেকে একটু নেমে এসে তারপরে ট্রলিগুলো বাঁধা হচ্ছে শহরের বাইরে বেরিয়ে একটু নিচে নেমে ট্রলিগুলোকে বেঁধে টিপ্পল দিয়ে টানিয়ে নিচ দিয়ে নদী যাচ্ছে দেখা যায় হ্যাঁ এটা অন্য ওই যেটা ছিল সেটা থেংটানে ওটা নর্থ সিকিম যাওয়ার না না পুরো হাট এটা বাজার ওই যে নদীর ধারে হ্যাঁ 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 কি সুন্দর বাজার হ্যাঁ নতুন গেট টু গেটস দিস সাইড 2 গেটস দ্যাট সাইড 2 3 4 5 হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট খাবো বলে
এখানে নদী, তিস্তা নদী। এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে। আমরা এখানে ব্রেকফাস্ট করেছি। এটা আমাদের, আমি হয়ে গেছিলাম রাজুদা আজকে। রাজুদার পরোটা সবাইকে খাইয়ে দিয়েছি, আর ওকে আমরা 2টো রুটি দিয়েছি। ব্যাস 2টো রুটি খেয়ে পারলে বাড়ি চলে যায় আমার সাথে। কিরে এই, রুটি ভাল লেগেছে? বাবার কাছে তো কিছু নাই, ও তো কিপটার কিপটা, তুই ওর দিকে ঘুরিস না। ও ও নিজে না খেয়ে তোকে দেবে? বাবারে হইছে তাহলে। ওকে 2টো বিস্কুট দাও না ওখান থেকে। ওই যে তুমি 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 ফ্রুট অ্যান্ড নাট খাবে? 2টো বিস্কুট। একই রকম দেখতে, দেখো। এই রুটিটা একটু শক্ত হয়েছে, এই রুটিটা একটু শক্ত। ওই যে ওপারে, রাস্তার ওপারে সবুজ, গাড়ি ঘোড়া দেখে যাও, ডান দিক বাকি। বসো, বসে নাও, বসো বসো, বসে খাও। হ্যাঁ, বসে বসে খাও, এদের মধ্যে ভগবান জানবে। বসে বসে খাও। তোমার কপালে আজকে ভালো ব্রেকফাস্ট ছিল, বলো। আজকে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে হয়ে গেল, ব্রাঞ্চ। এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। এবার কি ঘুমিয়ে পড়তে হবে। ওদের তো সামনে দাঁত দিয়ে চিবাতে পারে না, সাইডে ঠেলে ঠেলে। এই যে আমার আছে, পেট ভরে খায় না, কতদিন রাস্তায় থাকে না। খায় না, খায়। বন্ধ করে দাও, আমার লালটা টিপটা বন্ধ করে দাও। वो लैंड साइड है ना। ধস নামলে কি করবে বলো? হ্যাঁ, কাজ চলছে তাই না? হ্যাঁ। আমরা এখন এসেছি তথাগত সাল, রাবাংলা বুদ্ধা পার্ক। টিকিট কাটো, টিকিট কাটো। 100 টাকা করে বোধহয়। ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি।
ডান হাতে ফোন তাই। কোন দিকে ঠিক ঘোরাচ্ছি না তাও জানি না, ঘোরাচ্ছি কোন দিকে ঘোরায় কি জানি। নিচের গুলো আর ঘোরায় না কেউ, পুরনো ওটাই ধরেই তো ঘোরাচ্ছি। ঝগড়া করে যাবে। আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, চা খাচ্ছে, লাল চা না, প্রচুর ভিড়, একটা কড়াই একটা ইয়ে পারছে না। এটা আমার হট চকলেট। আমরা বসে আছি বুদ্ধা পার্কে, মায়ের লাল চা, বাবার জিভ পুড়ে গেছে। গেঞ্জিতে কি সব লেখা দেখো না বাংলায়। আমি বসেছিলাম না, টায়ার পাংচার করে দিয়েছি, টায়ার ফাটিয়ে দিয়েছি। আমরা পেলিং ঢুকলাম, আপার পেলিং। ও জানে অ্যাড্রেস অ্যাড্রেস। আমরা তো পেলিংয়ে থাকবো না। জামা ফসে আমরা দারাপের হোমস্টেতে এসে গেছি। এই মা আবার একটুখানি সারাদিনের পরা চুড়িদার তো পাল্টালো। এই আমাদের দারাপের হোমস্টে। হ্যাঁ 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 হ্যাঁ, যা চাইলেই দেবে। মাকে বললাম একটু শুকনো মুড়ি দিতে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এইটা ডাইনিং স্পেস। প্রচন্ড ঠান্ডা বাইরে।
সুখিম ভিলেজ লিম্বু হোমস্টে। হ্যাঁ হবে একটু পরে। হ্যাঁ অনেকে আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, ওই যে ওইদিকে আছে। ভীষণ সুন্দর হোমস্টে। এই দেখো না কতগুলো ঘর, ভেতরে লোক আছে সব। এখানে কেউ তাঁবুতে থাকতে চাইলে থাকতে পারে। এখানে ফোয়ারার মতো কি জল। হ্যাঁ এই যে দোলনা, চা, মুড়ি, এখন দিয়ে গেছে ম্যাগি। गरम गरम हाथ जो बोला यहीं पे रख दे नीचे। जाए। ठीक है पर ठंडा हो जाएगा। हाँ ठंडा है वो आ रहे हैं। हाँ ठीक है ठीक है ठीक है ठीक है। अब लोग हॉल में भी देख सकते हैं। नहीं वो रूम में थोड़ा गर्मी है ना, तो वो आराम से बैठ के खा रहे हैं। একটা বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। মা তো বেশি খায় না, অল্প দেবে। হ্যাঁ হ্যাঁ আর একটু দাও, না থাক ফেলবে, নষ্ট করবে, লাগলে দেবো। গুড মর্নিং ফ্রম দারাব ভিলেজ। আমরা যে হোমস্টেটা আছি এটা হোমস্টেটার ব্যাক সাইড, আর লুক অ্যাট দ্য ভিউ। এটা পুরোটা এলাচ বাগান, পুরোটাই ইলাইচি, পুরোটা। ওকে, আমি কিছু পাখি দেখলাম যেগুলোর আমি সত্যি নাম জানি না, কিচিরমিচির করছে এখনো, আমার দেখে পালিয়ে গেছে। আছে কোথাও একটা তো বসে আছে, কিচকিচ করছে। আমি বলেছিলাম সকালবেলা আপনাদের বাকিটা দেখাবো, সো চলুন দেখি। ওই যে মানে চড়াইয়ের মতোই সাউন্ড করে, কিন্তু যাই হোক পেয়ে যাবো আবার। বাকিটা দেখি, পুরো হোমস্টেটা দেখাই আপনাদের। গুড মর্নিং, গুড মর্নিং। এখান থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে ওদের কিচেন, এখানে ওরা রান্না বান্না করে। ইটস দেয়ার কিচেন। এদিকে আসো দেখা, না সি
I'll show you something very interesting. আমরা সবাই জানি যে সিকিম অর্গানিক স্টেট। I'll show you why. See, ফুলকপি, see. আরো আছে, দেখাচ্ছি আমি। তোমার বাদিকে ওই বাকেটটা দেখো, সব ধনে পাতা লাগানো। ওই যে পেছনে বাদিকে নিচে বাস্কেটটায়। Look at this. এটা ওদের যাদের হোমস্টে, এটা তাদের ঘর, তাদের বাড়ি, মাটির বাড়ি পুরো। এদিকটায় ব্রেকফাস্ট করার, একটু চা ফা খাওয়ার জায়গা, উপরটা। It's beautiful homestay. It's a beautiful homestay. এদিকে আসো। এইটাতে ওরা থাকে পুরো। হ্যাঁ, এই পুরো মাটির বাড়ি এদেরই, পুরোটাই এদের বাড়ি। এদিকে আসো, চাষ দেখো এবার। হ্যাঁ, এই দেখো ফুলকপি দেখো। এটা কি লেটুস পাতা নাকি না সর্ষে শাক? রাই শাক বোধহয়, মানে সর্ষে শাকই হবে। ওটা যে ফুলকপি ভেতরে ছোট ছোট হয়, প্রচুর ফুলকপি হয়েছে। আর এটা পুরো ভেতরটা চাষ। এইটার ভেতরে পুরো চাষ। এখান থেকে দেখো শুধু মূলো দেখা যাচ্ছে, মূলোর মতো অনেক কিছু আছে। ওই দেখো আমরা খাই না দুধ কচু। মূলো। এটা ঢাকা দেয় মানে এটা ছাওয়াতে গ্রিন হাউস এফেক্ট কি একটা বলে দেন। এইটা কি ফুল? এইটা কি শুন না, পায়ে লাগছে না ঠান্ডা। এটা কি ফুল? এটা অ্যাজিলিয়া। অ্যাজিলিয়া অনেক কালার হয়, অনেক কালার না, ধরনও হয়। হ্যাঁ, এইটা ক্যামেলিয়া। অ্যাজিলিয়া ক্যামেলের পাতা মোটা মোটা। ও, এটা ওদের গাড়ি। এটা আমাদের হোমস্টের এন্ট্রেন্স। এটা হচ্ছে হোমস্টের নাম আমাদের। এইটা আমাদের হোমস্টের নাম। হ্যাঁ হ্যাঁ, কমলা ঠোঁট। বললাম না কত যে পাখি এখানে। এইটা আমাদের হোমস্টের নাম, দারাপ ইকো রিট্রিট সুখিম হোমস্টে। 200 মিটার লিখতে কি ফিট লিখে ফেলেছে? 200 ফিট। 200 ফিট মিটার অনেক অনেক দূরে। 200 মিটার মানে বিশাল দূর। কেন 100 মিটার তো কতটুকু হয়? 200 কি ঠিকই আছে। ও তাহলে 200 ফিট। আমার অঙ্ক। রাস্তাটা দেখুন, দেখেছেন কি সুন্দর, কত দূরে দেখুন পাহাড়ের পথ বেঁকে বেঁকে গেছে, আর নিচে নদীর আওয়াজ আসে। না না, কোথায় এই না না, তো মেঘ। কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে নেই। আপার পেলিং গেলে ঝকঝকে ধকধকে কাঞ্চনজঙ্ঘা। আজ যদি সাউথ সিনে বেরোয় তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। পেলিং থেকে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো ওটা কোনো অসুবিধা নেই। বিকেলেও পায় কিনা সন্দেহ, রোদ কিভাবে ওদিকে চলে যাবে রোদ্দুরটা। হ্যাঁ, সকালে পায় না। এখানে বোধহয় এমনি এমনি এলাচ গাছ হয়, সব এলাচ গাছ, ভর্তি এলাচ গাছ। চা হবে এখন, চা।
আর চা খাওয়া হবে। রোদ্দুর না উঠলে মা বেরোবে না বলেছিল, রোদ্দুর ওঠার পর উনি বেরিয়েছেন। ওইদিকে পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এখন চা খাবো। বসো। আমাদের এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্ট খাবো এখন। বাই। ছবি আসবে। Leaving? Bye bye. I go to the museum here. Okay. You can visit the bird park you saw? I was already. I saw in Berlin a lot of places already. Okay, okay, okay. Yeah. But there should be a nice museum. Nice. Okay, okay. আসো। আজকে কিছু বোধই হয়নি আমার, উঠে এলাম তো, কিচ্ছু হয়নি আজকে, কিচ্ছু হয়নি, উঠে এলাম।
একটা জায়গা নেই যেখানে বাঙালিরা খাবারের দোকান দেয়নি। সচিন মিষ্টি এবং আইসক্রিম কর্ন। হ্যাঁ, জিলিপি টিলিপি হয়। মায়ের একটু টায়ার্ড লাগছিল, এত একটা হেক্টিক জার্নি গেছে। তো হাউ নাইস অফ দেম। এদের এখানে না সিস্টেমটা ইজ ডিফারেন্ট। সবাই দুপুরবেলা সাইট সিনে বেরিয়ে যায়। এখানে কোনো হোমস্টেতেই দুপুরের খাবার দেয় না, লাঞ্চ দেয় না, ঠিক আছে? ব্রেকফাস্ট, বিকেলের স্ন্যাক্স আর ডিনার। কালকে তো দেখেইছেন, কতটা দেখাতে পেরেছি জানি না, অত্যাধিক সুস্বাদু খাবার ছিল। আজকে মা কোথাও যায়নি সাইট সিন করতে, বললো আমি সারাদিনটা রেস্ট নেব, কাল আবার বাড়ি ফেরা, কালকে প্রচুর জার্নি রয়েছে। সো হাউ নাইস অফ দেম। ওরা বললো আমরা তো ঘরে খাবো, মা আজই আমাদের সাথে খেয়ে নেবে। তাই মায়ের রান্না রেডি হয়ে গেছে। মা আসো, রান্না রেডি হয়ে গেছে, তাই ডাকছে যে খাবার রেডি হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দেবে। তাই জন্য দরজাটা শুধু হ্যাসোলটা টেনে দিও। হ্যাঁ মা, জ্যাকেট তো পরেছো, আসো। মায়ের মানে এবার ঠান্ডাও লাগছে, ঠান্ডা লাগছে, রোদটা ওই পাহাড়ের পেছনে ঢেকে গেছে, তাই রোদ যতক্ষণ ছিল গরম ছিল। আমি একটা বই খুঁজে পেয়েছি, আমি জানি না এই বইটাকে না ইন্টারনেটে দেখতে হবে। এই বইটা, এখানে একটা সিল্ড মাল রয়েছে, এখানে একটা রয়েছে অলরেডি সিল্ড, এই বইটা। হ্যাঁ উধার রাখ দিয়েছে। আর এই যে মায়ের খাবার, মাকে কি কি খেতে দিয়েছে দেখো, ভাত, আলুর চোখা মেখে দিয়েছে, ডাল, শাক ভাজা, মূলো শাক ভাজা, সর্ষে শাক। চামচ ফামচ হাঁটো, হাত দিয়ে মেখে মেখে সুন্দর করে খাও। আমি বলছিলাম এই বইটার কথা, এখানে প্রচুর বই আছে, লাইক সি, প্রচুর বই। দ্য বাটারফ্লাইজ অফ সিকিম, মানে পড়তে শুরু করলে না extraordinary, but this one, my goodness, এমন এমন মানে তথ্য আছে, মানে this one কোথায় গেল, কেন এদের একটা ওথ সেরিমনি হয়, সেটা কেন হয় হিয়ার, কেন হয় এই সেরিমনিটা, দিস ইজ সো informative, like the entire লাচেন ভ্যালি। আমরা যাই টুরিস্ট, ঘুরি, থাকি, খাই, চলে আসি পাগলের মতো। ব্রহ্মা কমল, সি লিচ, এ তো যারা সত্যি এগুলো নিয়ে এত ডিটেলে কাজ করে না, কখনো কখনো মনে হয় তারাই ডিজার্ভ করে এটা ঘুরতে যাওয়ার, আমরা না। আমারও গরম গরম লাঞ্চ এসে গেছে। এই হচ্ছে পাহাড়ের ভিউ, ধীরে ধীরে বিকেল হচ্ছে, মা খাচ্ছে। কি গো, ভালো হয়েছে খেতে? আর এই আমার ভাত, ডাল, একটু শাক ভাজা, ফুলকপি আলু ভাজা, আলু সেদ্ধ, আর কি লাগে। গুড ইভিনিং। এই লাঞ্চের পর রেস্ট নিয়ে উঠলাম, চারদিক অন্ধকার হয়ে গেছে। See, this is the temple. They're doing some puja.
কেমন আছো? তুমি কি কলকাতায় নাকি বাইরে? আমাদের যে ড্রাইভার আছে প্রথম, আমার যে গাড়ি চালানো শিখিয়েছে সব ভুলে যায়। থ্যাংক ইউ। এটা মিক্স ভেজ, চিকেন, ডাল, তুমি যেটা খাচ্ছে খাও। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা বাড়ির দিকে রওনা দেব। হোয়াট আ ট্রিপ, হোয়াট মেমোরিজ। কালকে রাতের বনফায়ারের আগুন এখনো নেভেনি। লুক অ্যাট দিস। এত রকম পাখি, এত রকম এত কিছু না চারদিকে কিচমিচ করে। সো দ্যাট ওয়াজ আওয়ার রুম, দ্যাট ওয়াজ বিজয়স রুম। সবাই মোটামুটি উঠেই পড়েছে, কারণ আমাদের বেরোতে হবে। কালকে রাতের বনফায়ারের আগুন এখনো জ্বলছে। সো আমি জাস্ট এখানটায় বসেছি। একটু ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা। সেখানটায় বসলে একটু আরাম লাগবে। একটু ফু দেবো, ফু দিলে আগুনটা ধরে যাবে। স্মৃতির খাতায় আরো কিছু অধ্যায় লেখা হলো, আরেকটা ট্রিপ অ্যাড হলো। মাইট বি সেম প্লেস বাট উইথ ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট সার্কামস্টান্সেস। মা বাবার প্রথম সিকিম। আর দরকার নেই, কারণ সিকিমে আর কিছু দেখার নেই। সিকিম ইজ একজনের জন্য ওয়ান্স ইজ ফান অনলি। একজনের জন্য একবার ঠিকই আছে। চলো, আমার তো 3-4 বার হয়ে গেল, কারণ বিভিন্ন গ্রুপের সাথে এসছি। মা বাবার তো আর গ্রুপস নেই, সো মা বাবার আর লাগবে না। ব্যাক টু আওয়ার বেসেস, দার্জিলিং অ্যান্ড কালিম্পং। এরপর থেকে আমি ওদেরকে ট্রাই করি খুব দূরে না নিয়ে যাওয়ার, কারণ ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। ওরা তো ট্রাভেলার্স না, কিছু প্রুফ করারও নেই কাউকে। ওদের কমফর্ট জোনের মধ্যে ওদের রাখার চেষ্টা করি। বাট সিকিম এত সুন্দর, এরপর আরও বয়স হয়ে যাবে, হয়তো এই কোল্ডটা টানতে পারবে না। নর্থ সিকিম, ইয়ামথাং ভ্যালি, এগুলো তো পারা যায় না। তো এটা করিয়ে নিয়ে যেতে পারলাম, ইটস লাইক থ্যাংক গড। চলো, এটা একটু ফু দিই, ফু দিয়ে একটু আগুন ধরাই, একটু আগুন পোহাই। এত দুষ্টুমি কিসের? হ্যাঁ, so if you want to stay in a tree house, they have a tree house as well. Look at this. বলো বলো। পানি দিতে এখন বারণ কর, চা দিয়ে খাবো তো মুড়িটা। জল দিয়ে খাওয়া, জল মুড়ি খাও। লাল চা খাবে তো? চা না, হ্যাঁ পড়ো পড়ো। দাঁড়াতে বলবো। जाइएगा থ্যাংক ইউ। দাঁড়াও না, ওটা রঙিন পেয়েছি, ইয়েলো পেয়েছি।
हमको चीनी गरीब ना घर किधर है घर? और और उधर क्या करने जा रहे हो? दुकान दुकान अच्छा दुकान, जाओ 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 यहाँ पर दुकान आता है चीनी लेने, जाओ 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 घर जाओ। उसके পড়ছে না কিন্তু আর্থিক অবস্থা কি মিষ্টি। আসবে যে হ্যাঁ বোধ হয় না আসেনি, 5-এ আসবে, 5 এসে লাস্ট 4 and 5। আমাদের ট্রিপ শেষ, নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ধরে বাড়ি যাবো। বাবারে বাড়ি গিয়ে খাবো দাবো ঘুমাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরো সিকিম ট্রিপটা ঘুরে দেখার জন্য, আমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে থাকার জন্য। হাওড়া স্টেশনে ভোরবেলা ট্রেন ঢুকছে, আমরা ফিরে এলাম বাড়ি। আমাদের বহু প্রতীক্ষিত সিকিম ট্রিপ শেষ। সবাই সুস্থ আছি, সবাই ভালো আছি, খুব ভালো কেটেছে কয়েকটা দিন। এবার আবার জীবন যুদ্ধে ফিরে আসার পালা, আবার সেই রুটিন, সেই সব কাজ যেগুলো ফেলে রেখে আমরা করতে গেছিলাম সেগুলো মিটিয়ে নেওয়ার পালা। টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে শিগগিরই দেখা হবে আপনাদের সাথে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।